আজকে ইউটিউবে দেখলাম কোক স্টুডিওর ওই যে মালো মাজিলো কি একটা গান বেরোইছে প্রীতমের, আলী হাসানের। এটা 2 সপ্তাহে 18 মিলিয়ন ভিউ, মানে 14 দিনে 18 মিলিয়ন ভিউ। কত পরিমাণ ভিউ হয়েছে! আর এই গানটার প্রতিবাদ তেমন কেউ করছে না, আমার নজরে আসছে না তেমন। কি করে আলী হাসান সে দাঁড়িয়ে আছে, সে র্যাপ গান করে, কেউ কয়েকটা সুপারহিট গান উপহার দিছে, সে কি ফিলিস্তিনিদের দেখে না? সে কিভাবে কোক স্টুডিওর গানটা করতে পারলো, এটা একটা প্রশ্ন। তারপর প্রীতম হাসান তো আছেই, তো ওরা কীভাবে কোক স্টুডিওর বাংলার গানের কাজ করে, কোকাকোলার সমর্থন করে? তারা কি ভিডিও দেখে না? বিশেষ করে আলী হাসান, প্রীতমের কথা বাদই দিলাম, সে কীভাবে এটাই নিজের ইনভলভ করলো, জড়ালো। মানে কি বলবো, বাংলাদেশের মানুষ আর মানুষের কথা কি বলবো, 18 মিলিয়ন ভিউ বানিয়ে ফেলেছে মাত্র 2 সপ্তাহে। তো মানুষ কোকাকোলারে বয়কট করছে, আমরা ফেসবুকে ইয়াতে দেখেছি বয়কট, কিন্তু ইউটিউবে তাদের এক গানেই এত প্রচার করে ফেলছে, তাহলে কিভাবে এটা বয়কট হবে? আমরা কি ভুলে গেছি আমাদের ফিলিস্তিনি মা বোনদের কথা, নির্যাতনের কথা? তাহলে কিভাবে মানুষ এগুলো করতে পারে? আর কি একটা গান! আর কুক স্টুডিও বাংলারে আপনারা বর্জন করুন, আর আলী হাসান, প্রীতম, ওদেরকে সতর্ক করে দিন, ওদেরকেও বয়কট করা হবে যদি তারা নেক্সটে আবার কাজ করে। প্রীতম অলরেডি এর আগেও একটা কাজ করছে কুক স্টুডিওর সাথে, ওই যে কী যেন গান, একটা গান নিয়ে। তো এরপরেও যদি তারা কুক স্টুডিওতে কাজ করে, তাদেরকে বয়কট করুন সবাই। কুক স্টুডিও বয়কট করুন, কোকাকোলাকে বয়কট করুন, ফিলিস্তিনিদের পাশে থাকুন।